আজকের আলোচনার শিরোনাম পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের যে বিষয়টি তোমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে সেটি হলো পার্টস অফ স্পিচের মধ্যে যেমন রয়েছে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোর পাশাপাশি এগুলোকে আবার কখনো ফ্রেজ, কখনো ক্লজ বলা হয়। কখন ফ্রেজ এবং কখন ক্লজ, কখনো শুধুই পার্টস অফ স্পিচ, এই বিষয়টির একটি স্পষ্ট ধারণার জন্য আজকের ক্লাসের একটি সরল বিশ্লেষণ। ক্লাসটি তোমাদের অনেক কাজে লাগবে। আমরা ক্লাসটি একটু বড় হলেও আমরা অনেক কিছুই A to Z পার্টস অফ স্পিচ এবং ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে একটা সবিস্তার আলোচনা করে একটি পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী, তাহলে দেরি না করে আলোচনায় চলে আসি। দেখো, প্রথমেই করিম লিভস ইন ঢাকা। এখানে করিম শব্দটি নাউন, কোন ব্যক্তি বা বস্তুর নামকে আমরা নাউন বলি। ঠিক একই সাথে আমরা করিমের জায়গাতে দেখো আমরা এখানে লিখেছি যে মাই ব্রাদার লিভস ইন ঢাকা। এখানে মাই ব্রাদার, এটা কি নাউন? না, এটা নাউন নয়, কিন্তু নাউনের মতো কাজ করেছি, সেই জন্য এটাকে বলা হবে নাউন ফ্রেজ। এই যে আমরা ফ্রেজ বলেছি, ফ্রেজ মানে হলো এ গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে শুধু একটি শব্দ, এখানে একাধিক শব্দ। ঠিক আছে, দেখো এটা হলো নাউন ফ্রেজ, নাউনের মতো কাজ করছে। একই সাথে দেখো এখানে যে আন্ডারলাইন করা শব্দ যে আই নো হোয়েন হি কামস, আমি জানি কখন সে আসে। এখন হোয়েন হি কামস, এটা কি নাউন নাকি নাউন ফ্রেজ নাকি নাউন ক্লজ? তাহলে ক্লজ মানে হলো, দেখো যে যেই গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে একটি সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে, ফাইনিট ভার্ব থাকবে, সেটা হলো ক্লজ। কিন্তু সেই ক্লজটি যদি নাউনের মতো কাজ করি সেটি নাউন ক্লজ। তাহলে দেখো আই নো, আমি জানি, কি জানি? এই বিষয়টা জানি, জানি বলে এটা হলো নাউন ক্লজ। অ্যান্ড সে, এই ক্লজটি নাউনের মতো কাজ করেছে। নাউন ক্লজ বাক্যে ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে। এখানে এই হোয়েন হি কামস, এই নাউন ক্লজটি বাক্যের অবজেক্ট হিসেবে বসেছে। তাহলে আমরা চিনলাম, নাউন চিনলাম, নাউন ফ্রেজ চিনলাম এবং নাউন ক্লজ চিনলাম। শিক্ষার্থী, তাহলে চলে আসে এবার প্রনাউনে চলে আসি। এবার দেখো হি ইজ ভেরি ফ্রেন্ডলি, করিমের পরিবর্তে আমরা হি বসিয়েছি। যে শব্দটি নাউনের পরিবর্তে বসে সেটা প্রনাউন। অনেক প্রনাউন আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা আজকে করব না, শুধু একটু আইডেন্টিফিকেশান এবং এর পার্থক্য ফ্রেজ এবং ক্লজের মধ্যে কীভাবে বিভ্রান্তির সৃষ্টি হয় এবং বিভ্রান্তি থেকে আমরা কীভাবে বাঁচতে পারি। হি ইজ ভেরি ফ্রেন্ডলি, হি প্রনাউন, কিন্তু প্রনাউনের কোনো ফ্রেজ নেই, প্রনাউনের কোনো ক্লজ নেই। শিক্ষার্থী, চলে আসো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনগুলো? হি ইজ এ গুড ম্যান, সে একটা ভালো মানুষ। এই যে ভালো, এটা নাউনটাকে কোয়ালিফাই করেছে। কোয়ালিফাই করেছে বলে যেই শব্দ নাউনকে কোয়ালিফাই করবে সেটা অ্যাডজেক্টিভ। সো গুড এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে পেলাম গুড অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ কোথায়? দেখো ফ্রেজ হলো ইন রেড, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা কাকে কোয়ালিফাই করেছে? বয়কে কোয়ালিফাই করেছে। সো দিস ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ, এপি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইন রেড অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো আমরা অ্যাডজেক্টিভ চিনলাম একটা সিঙ্গেল ওয়ার্ড। অ্যাডজেক্টিভ ফ্রেজ এই গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে বলে তার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার চলে আসো আই নো দ্য টাইম, আমি সময়টাকে জানি। কোন সময়টা? হোয়েন হি কামস, এই যে সে কখন আসবে। এইটা আবার অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? এই ক্লজটা কাকে কোয়ালিফাই করেছে? এই যে দ্য টাইম, এই নাউনটাকে করেছে। সো দিস ইজ অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। আমরা চিনলাম অ্যাডজেক্টিভ, চিনলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, চিনলাম এবং অ্যাডজেক্টিভ ক্লজ চিনলাম। শিক্ষার্থী, চলে আসা ভার্বে। লুক এট মি, আমার দিকে তাকাও। দিস ইজ ভার্ব, লুক।
ভার্ব, অ্যাকশন ওয়ার্ড। ওকে, ভার্ব চিনলাম, সিঙ্গেল ওয়ার্ড। কিন্তু এই লোকের পরে যখন ফর যুক্ত হয় এই প্রেপোজিশন, তখন এটা হয়ে যায় ভার্ব ফ্রেজ। দেখো ভার্ব কীভাবে ভার্ব ফ্রেজ হয়ে গেল, পরীক্ষায় আসে। এই আন্ডারলাইন অংশটুকু কি ভার্ব নাকি ভার্ব ফ্রেজ নাকি ভার্ব ক্লজ? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সকল কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমাকে আজকের এই ক্লাস অনেক প্রস্তুত করে তুলবে। ভার্ব ফ্রেজ। শিক্ষার্থী দেখো, ভার্ব ক্লজ বলতে আমাদের কোনো কিছু এখানে নেই। এবার চলছে অ্যাডভার্ব। হি কামস হিয়ার, সে আসে, এখানে আসে। এখানে হি এটা হলো প্রনাউন, জানো হি প্রনাউন, কাম ভার্ব, হি হেয়ার হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব সিঙ্গেল ওয়ার্ড, অ্যাডভার্ব অফ প্লেস। শিক্ষার্থী তাহলে এখানে অ্যাডভার্ব ক্লজ কোনটা? দেখো, হি কামস এটা হলো প্রনাউন, এটা হলো ভার্ব। সো টু দ্য ক্লাস, এই অংশটা হলো আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ। শিক্ষার্থী দেখো, সে আসে কোথায়? টু দ্য ক্লাস, ক্লাসে আসে। তো অ্যাডভার্ব ফ্রেজের গঠনটা কেমন দেখো, প্রেপোজিশন প্লাস নাউন। ওকে, আর এটা অ্যাডভার্বটা ফ্রেজটা কাকে কোয়ালিফাই করেছে? দেখো, এই ভার্বকে কোয়ালিফাই করেছে বলে দিস ইজ অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে কি হলো, অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব ফ্রেজের পার্থক্য কি? একটা সিঙ্গেল ওয়ার্ড, এখানে গ্রুপ অফ ওয়ার্ডস। এই গ্রুপ অফ ওয়ার্ডসটা কি করছে? ঠিক অ্যাডভার্বের মতো কাজ করছে। অ্যাডভার্ব যেভাবে ভার্বকে কোয়ালিফাই করতো, এই যে আমাদের এই অ্যাডভার্ব ফ্রেজটা, সেটাও ভার্বকে কোয়ালিফাই করছে। এবার আসো, তাহলে এইটা কি? এটা হলো অ্যাডভার্ব ক্লজ। কেন ক্লজ? অ্যাডভার্ব ক্লজ কেন? কারণ এই ক্লজটা কাকে কোয়ালিফাই করেছে? এই ভার্বকে কোয়ালিফাই করেছে। গো ফায়ার ইউ লাইক, যেখানে যাও সেখানে, পছন্দ করো সেখানে যাও। শিক্ষার্থী এবার আসো প্রেপোজিশন। প্রেপোজিশন তোমরা চিনো, ইন, অ্যাট, অফ, ফর, আপ, উইথ, হ্যাঁ, বিহাইন্ড, আফটার, বিফোর, অনেক প্রেপোজিশন আছে, তোমরা এগুলো চিনো, সিঙ্গেল ওয়ার্ড। কিন্তু যখন এই গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে যায়, প্রথমে একটা প্রেপোজিশন, শেষে একটা প্রেপোজিশন, তখন এই গ্রুপ অফ ওয়ার্ডসটাকে আর প্রেপোজিশন বলা যাবে না, এটা হলো প্রেপোজিশন ফ্রেজ। শিক্ষার্থী একইভাবে প্রেপোজিশন ক্লজ বলতে আমাদের কিছু থাকবে না। এবার চলে আসো কনজাংশন। সিঙ্গেল ওয়ার্ড কনজাংশনের কাজ হলো কি? দুটি বড় শব্দকে বা দুটি ক্লজকে যুক্ত করবে। হ্যাঁ, অ্যান্ড, বাট, অর, এমন অনেক কনজাংশন তোমাদের পরিচিত, আমি সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু যখন একাধিক কনজাংশন যখন মিলে যাবে, গ্রুপ অফ ওয়ার্ড যখন হয়ে যাবে, তখন এটাকে আর সিঙ্গেল কনজাংশন বলবো না, এটাকে আমরা বলবো কনজাংশন ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ, কিন্তু কোনো ক্লজ এখানে নেই। শিক্ষার্থী ঠিক একইভাবে ইন্টারজেকশন কোনগুলো? যেই পার্সোনালিটিসগুলো মনে আকস্মিক ভাব প্রকাশ করে, তোমরা এলাস, হুডা, তোমরা এগুলো চিনো, অনেক ইন্টারজেকশনের সাথে তোমাদের পরিচয় আছে। আমাদের ইন্টারজেকশন ফ্রেজ আছে, হোয়াট এ পিটি, মাই গুডনেস বলতে পারো, কিন্তু ক্লজ বলতে এখানে কিছু নেই। শিক্ষার্থী তাহলে আজকের আলোচনায় আমরা যেমন চিনলাম পার্সোনালিটিসগুলো চিনলাম, একইভাবে ফ্রেজগুলোকে চিনলাম, এবং সেই পার্সোনালিটিসের নামের সাথে মিল রেখে যে ক্লজগুলো আছে সেগুলো চিনলাম। কিন্তু কনফিউশনটা কোথায় হয়, বিভ্রান্তি কোথায়? দেখো, এই যে বিভ্রান্তি, হোয়েন হি কামস, এখানে এটা নাউন, নাউন ক্লজ, কিন্তু হোয়েন হি কামস এখানে এটা আবার অ্যাডজেক্টিভ ক্লজ। একই বিষয়, এখানে নাউন ক্লজ, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। তুমি কনফিউজড হবে না কেন? আর এই কনফিউশন দূর করে আমাদের কাজ। দেখো, যখন এই নাউন ক্লজটা যখন ভার্বের অবজেক্ট হিসাবে বসেছে, তখন এটা নাউন ক্লজ। কিন্তু এটা যখন এখানে মানে টাইম এই নাউনটাকে যখন কোয়ালিফাই করেছে, সেম একই ক্লজ যখন নাউনটাকে কোয়ালিফাই করেছে, তখন এটা অ্যাডভার্ব, এটা হয়ে গেল তখন অ্যাডভার্ব ক্লজ। পার্থক্য সেখানে। অ্যাডভার্ব ক্লজটার আগে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজটার আগে আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা নাউন রয়েছে। একই দেখতে একই রকম,
কিন্তু যখনই নাউন থাকবে আগে আমরা এটাকে নেব অ্যাডজেক্টিভ ক্লজ, যখন নাউন থাকবে না তো তখন আমরা এটাকে বলবো নাউন ক্লজ। শিক্ষার্থী, আমরা সব আলোচনার শেষে আমাদের একটা পরীক্ষা হতে পারে, যেমন আই ক্যানট পুট আপ with such an insult। অর্থাৎ কি জানো? আই ক্যানট পুট আপ উইথ, আমি সহ্য করতে পারছি না, টলারেট করতে পারছি না, সাচ অ্যান ইনসাল্ট, এমন একটা অপমানকে সহ্য করতে পারছি না। এখানে যে আপ এবং উইথ যেগুলোকে তুমি এখানে প্রেপোজিশন হিসাবে চিন্তা, এগুলো কি আসলে এখানে প্রেপোজিশন? তোমার পরীক্ষায় আন্ডারলাইন করে বলা হবে এটা কি প্রেপোজিশন, এটা কি প্রেপোজিশন, তখন তুমি কি করবে? তখন তোমার কাছে একটা জাদু মনে থাকতে হবে, বা একটা মন্ত্র তোমার মনে রাখতে হবে। সেটা হলো, যখন টু প্রেপোজিশনস যখন পাশাপাশি বসে, তখন প্রথমের যে প্রেপোজিশনটা এটার নাম হয়ে যায়, পরিচয় হয়ে যায় অ্যাডভার্ব, এবং যেটা শেষে থাকে এটা পরিচয় হয়ে যায় প্রেপোজিশন। তাহলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা প্রেপোজিশন। তাহলে তোমাকে যদি এই আপ দেখে যদি তুমি বলে ফেলো যে এটা প্রেপোজিশন, তাহলে তোমার আইডেন্টিফিকেশনটা ভুল হয়ে গেল। তাহলে আমাদের মনে রাখতে হবে যে দেখতে যা যেমন মনে হয় তা তেমন নাও হতে পারে। সেজন্যে আমাদের অবস্থান ভেদে এই শব্দগুলো যে তার পরিচয় পরিবর্তন করে, সেটাও আমাদের জানা প্রয়োজন। সেই ব্যাপারেও আমরা আগামী ক্লাসে এই বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আজকে শুধু আমরা জানলাম পার্সন স্পিচগুলোর সাথে যখন ফ্রেজ যুক্ত হয় অথবা নাউন ক্লজ যুক্ত হয়, তখন এটার দেখতে এগুলোকে কেমন দেখা যাচ্ছে এবং এগুলো পরিচয় কীভাবে সহজে শনাক্ত করা যায়, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। একটি নাউনের সাথে নাউন ফ্রেজের এবং নাউন ক্লজের মিল কোথায়, অমিল কোথায়, সেগুলো জানলাম। আমরা আগামী ক্লাসে আরেকটি নতুন টার্ম নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।